জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আলোচনা করব এক আমাদের গুরু ভাইয়ের কথা। আহ, ও বাড়ি হচ্ছে ত্রিপুরা, আগরতলায়। ও ওখানে থাকে। তো ওই গুরু ভাইয়ের মুখ থেকেই শোনা যে সত্যি ও কত সহজে দীর্ঘদিন ধরে 8 বছর ধরে ও গ্যাসের সমস্যায় ভুগছিল, কিন্তু বর্তমান আচার্যদেবের শ্রীচরণে নিবেদন করে ও গ্যাস থেকে মুক্তি পেল। অনেকে ভাবে যে ঔষধ খেলেই আমার গ্যাস থেকে মুক্তি পেয়ে যাব, কিন্তু জিনিসটা কিন্তু তা নয়। গ্যাস থেকে মুক্তি পেতে হলে, অ্যাসিডিটি কমাতে হলে আমরা ঘরোয়াভাবেও অনেক কিছু করতে পারি। ঘরোয়া এমনি তো আমরা জোয়ান, জিরা জল, জোয়ান জল ফুটিয়ে খাওয়া, বা লেবু রস তার সাথে বিট নুন এইসব দিয়ে খাওয়া যেতেই পারে, কিন্তু আরও কয়েকটা মাত্র খুবই সাধারণ নিয়ম মেনে ওই ওই ভাই কিন্তু গ্যাস থেকে মুক্তি পেল। সে তার এমনই অবস্থা হয়েছিল 8 বছর ধরে। ওই গুরু ভাই হচ্ছে প্রতিদিন তাকে গ্যাসের ঔষধ খেতে হতো। কত এলাপাতি ডাক্তার দেখেছে, হসপিটালের বড় বড় ডাক্তার, তারপর হোমিওপ্যাথি, এলাপাথি, কোনো আয়ুর্বেদিক সমস্ত কিছু করেছে। আর এলাপাথি ডাক্তার প্রতিদিন সেই দিত সকালে খালি পেটে ওকে সেই গ্যাসের ঔষধ খেতে। তো আর কোনো কিছু একটু গুরুপাক খাওয়ার পরেই গ্যাসের ঔষধ খেতে হতো। এইরকমভাবে 8 বছর ধরে ভুগেছি। ও তখন ভাবতো এর থেকেই কি আমার মুক্তি নেই, এভাবেই কি আমার জীবন চলবে, যাই খাই গ্যাস হয়ে যায়, পেট ফুলে যায়। তারপর ও 4 মাস আগে বর্তমান আচার্যদেবের শ্রীচরণে নিবেদন করলেন। তখন আচার্যদেব বললেন যে দেখ, একদম গ্যাসের ঔষধ খাবি না, ওগুলি খাওয়া কিন্তু ভালো নয়, ওগুলি শরীরের ক্ষতি করে। আর কিডনির উপরেও ওটা চাপ পড়ে। অযথা ওইসব একদম খেতে যাবি না। আর বাইরের খাবার একদম খাবি না। যা খাবি ঘরের খাবার খাবি, ঘরোয়া খাবার খাবি। পারলে সকালটা না খাওয়ার চেষ্টা করবি, বা যতক্ষণ না খিদে পাবে। যদি যখন খিদে পাবে সকালে, তখন মুড়ি খাবি, অন্য কিছু খাবি না। খিদে পেলে সকালে মুড়ি খাবি। আর বাইরের খাবার খাবি না। আর একদম মিষ্টি খাবি না। বাজারের কোনো মিষ্টি তো নয়, ঘরের মিষ্টিও কোনো কিছুই খাবি না। আর বললেন যে অযথা একদম চিন্তা করবি না, বাজে চিন্তা মাথার মধ্যে ঢোকাবি না, অযথা চিন্তা করবি না। আর বিকালের দিকে রোজ ইসবগুলের ভুসি খাবি। আর হচ্ছে সব সময় একটু আনন্দে থাকার চেষ্টা করবি। মনকে বিভ্রান্ত করবি না উল্টোপাল্টা বাজে চিন্তা দিয়ে। তো ওই ভাই এই নিয়মগুলো মেনে দেখলো যে সত্যিই একদম যেখানে তার দিনের পর দিন তাকে গ্যাসের ঔষধ খেতে হয়েছে, সেখানে বর্তমান আচার্যদেবের এই সামান্য কয়েকটা নির্দেশ আর মেনে কিন্তু গ্যাস থেকে বলছে এই 4 মাসে, গত 4 মাসে আমার কিন্তু আর একটা ঔষধও লাগেনি। আর একটা কথা বললেন যে যখনই খাবি খিদে রেখে খাবি, বেশি কখনোই পেট ভর্তি করে আইঠাই করে কখনো খাবি না। মানে সেইটাকে যখনই দেখবি যে পেট ভরে গেছে, একটা মানে মনে স্যাটিসফ্যাকশান এসে গেছে, তারপর আর খাবি না, খাওয়াটা বন্ধ করে দিবি। এইভাবে খেতে খেতে ওই গুরু ভাইয়ের আর কিন্তু কোনো অ্যাসিডের ঔষধ, গ্যাসের ঔষধ খেতে হয়নি। তাহলে আমরাও এইভাবে সাধারণ এই মানে জীবনচর্যা যদি মেনে চলতে পারি, একটু লোভ কন্ট্রোল করতে পারি, হালকা খাবার খেতে পারি, তাহলে কিন্তু আমরাও সুস্থ থাকব, ভালো থাকব। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।